So this time faction is not coming with 1, 2 or 3, but it's coming with 4 new batches this time. One for class 9th, another for class 10th, one for class 11th which is basically for NEET and JEE mains aspirants, and another is for class 11th JEE advanced aspirants. আমি এই জিনিসটার উপর স্পেশালি ফোকাস করুন, স্পেশাল অলিম্পিয়াডসের উপর এই ব্যাচটার উপর ফোকাস থাকবো, কারণ অলিম্পিয়াডস ইজ লাইক বেসিক্যালি দ্য অলিম্পিক্স অফ এডুকেশন, বেসিক্যালি তোর একাডেমিক্সের অলিম্পিকের মতো। Now coming to my favorite batch, so JEE advanced class 11th batch. Favorite as in because I personally relate to it the most. Hello everyone. So I know I kept you guys waiting for a long time for this particular video. So after a lot of planning, we faction are back with a series of new batches this time. But this time it's for physics, not biology. We are launching the batches for physics now. So before starting with the details of the batches, I'll go through a brief intro of mine because I think most of you don't know me, especially those who are in class 9th or 10th. I think তোরা চিনিস না আমাকে। My name is Shommodip Nandi. I appeared for my JEE Advanced 2018 with an All India rank of 3,466 and a state rank of 2. My All India rank in West Bengal joint was 49, and apart from these, I qualified for various Olympiads like Chemistry Olympiad, Astronomy Olympiad, and Mathematics Olympiad as well. I did my masters and bachelors from IIT Kharagpur this year. So yeah, that was about me. So jar lega tora wait korte asli, let's start with the details of the batches and let's see what batches we are coming with. So this time faction is not coming with 1, 2 or 3, but it's coming with 4 new batches this time. One for class 9th, another for class 10th, one for class 11th which is basically for NEET and JEE mains aspirants, and another is for class 11th JEE advanced aspirants. সো প্রত্যেকটার মধ্যে আমরা ডিটেলসে যাবো, আমরা দেখুন কী কী ইমপ্লিমেন্ট করতে চলছি, আমরা নতুন কী টেস্ট সিরিজ আইতেছে বা নতুন কী স্ট্যান্ডার্ড কাস্টমাইজড কুইজ বা অ্যাসাইনমেন্টস আমরা দিতে চলছি। সো যারা 11-এর দিকে ইন্টারেস্টেড তারা স্টে টিউন, ভিডিওর পরের পার্টে তোরা ব্যাপারে ডিসকাশন হবো। আই উইল স্টার্ট উইথ ক্লাস 9th and 10th ব্যাচেস, দেন আই উইল গো অন টু 11th and JEE advanced ব্যাচ। সো ক্লাস 9th and 10th ব্যাচ স্টার্ট অক্টোবরে হইব। ইনফ্যাক্ট প্রত্যেকটা ব্যাচই অক্টোবরের শুরুতেই আমরা স্টার্ট করতে চলছি। অ্যাডমিশনস অলরেডি এখন থেকে ওপেন হয়ে গেছে। যারা ইন্টারেস্টেড অ্যাডমিশন প্রসিজার কী হবে আমি ভিডিওর একবার শেষে করে দিব, বাট লেটস স্টার্ট উইথ হোয়াট উই আর প্ল্যানিং টু ডু। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই জিনিসটা শেয়ার করতেছি যে ডেফিনেটলি 11-12 স্টার্ট করলেও অনেকে যে অ্যাডভান্সে বা নিটে এক্সেল করতে পারে, কিন্তু লাস্ট যদি কিছু বছরের ট্রেন্ড দেখোস তোরা, যদি 1980s বা 2000s দেখোস, ওই টাইমে মোস্টলি স্টুডেন্টরা প্রিপারেশন শুরু করতো ক্লাস 12 থেকে। যত দিন গেল স্টুডেন্টরা আস্তে আস্তে প্রিপারেশন শুরু করলো 11 থেকে। তারপর যখন 2010 বা 20-র গ্যাপটাতে যখন আমি প্রিপারেশন করতে আসলাম, মেবি 2016 অ্যারাউন্ড অর 18 অ্যারাউন্ড, তখন স্টুডেন্টরা 9 থেকে প্রিপারেশন করাই শুরু করছিল। আর তোরা যদি এখন রিসেন্ট ট্রেন্ড দেখোস, কাট অফ এত বাড়তেছে যে অনেক হাই মার্কসেও র্যাঙ্ক কিন্তু তেমন ভালো হইতেছে না। ইনফ্যাক্ট 710-এর মধ্যে এইমস পাওয়া খুব বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। তো তার মানে দেখ, যত প্রিপারেশন তোরা আগে শুরু করবি, দ্যাট মিনস একটা এজ থাকবো তোর কাছে। ইনফ্যাক্ট আমিও আমার প্রিপারেশন ক্লাস 9-এ শুরু করছিলাম। তো যখন 9-এ আমি 11 বা 12-এর পার্ট কভার আপ করা শুরু করলাম, 10 আর 11 মাঝখানে একটা বড় গ্যাপ থাকে। ক্লাস 10 অব্দি যত তোর এনসিআরটি পড়োস আর 11-এ যে এনসিআরটি পড়োস বা 11-এর যে পার্টটি পড়োস, তার মাঝখানে বিশাল বড় গ্যাপ। আর ওই গ্যাপের মধ্যে অনেকে গিয়ে ফ্রাস্ট্রেট হয়ে যায়, অনেকে গিয়ে প্রেশারাইজ ফিল করে। ইফ ইউ নো ইট যে তুই 9-এ বা 10-এ যদি জানোস যে 11-এ কী কী জিনিস আছে, তো ওই গ্যাপটার মধ্যে তোর কভার আপ করতে অনেক বেশি ইজি পড়বো, বাকিটার থেকে অনেক বেশি এজে থাকবে তুই। যে জিনিসটা হয়তো আমিও ফেস করছি। যখন ক্লাস 9-10 নিয়ে আসলাম, আমি 11-এর পার্টি যখন কভার আপ করা শুরু করলাম, যখন আমি 11-এ গেলাম, আমার লিগে তেমন কোনো ডিফিকাল্ট কিছু আসলো না। আমার অনেক বন্ধু বান্ধবরা লিগে অনেক বেশি ডিফিকাল্ট লাগতে আসলো এইসব পার্টি, বাট আমার লিগে মোটামুটি ইজি লাগতে আসলো, কারণ জিনিসটা জানা আসলো আমার কাছ থেকেই। ঠিক আছে, এমন না যে 11 বা 12-এ প্রিপারেশন শুরু করলে পারতি না, বাট অবভিয়াসলি যত তাড়াতাড়ি শুরু করবি তত বেশি ইজি লাগবে তোর লিগা। সো অ্যাজ দিস ইজ স্টার্ট আর্লি সো দ্যাট ইউ ক্যান বিট দ্য কম্পিটিশন। সো এটা মাথায় রেখেই ক্লাস 9-এর যে ব্যাচটা লঞ্চ করতে চলছি, এই ব্যাচটার মধ্যে তোরা ভাবিস না যে আমি ক্লাস 9-এর বা 10-এর কিছু পড়াবো। ক্লাস 9-10-এর ব্যাচে আমি প্রপার ফাউন্ডেশন কোর্স দিব, যার মধ্যে এক্সস্টিভ ক্লাস 11th আর 12th সিলেবাস থাকবো। যেভাবে আমি নিজে পড়ছি, যেভাবে আমার নিজের লাভ হয়েছে ফর ক্র্যাকিং JEE অ্যাডভান্সড, আমি সেম জিনিসটি অ্যাপ্লাই করুম তোরা প্রিপারেশনের লেগা। ক্লাস 9-10 থেকে আমি তোরা প্রিপেয়ার করুম যাতে 11-12 গিয়ে কোনো কিছু প্রবলেম তোরা ফেস না করতে হয়, যাতে 11-12-এ তোরার যে ফাউন্ডেশনটা থাকে খুব স্ট্রং থাকে। ঠিক আছে, 11-12-এ যাই মক টেস্ট হোক, যাই সিলেবাস হোক, যেই AITS হোক, তোরা যাতে ওই এক্সপোজারটা পাস যেটা আমি হয়তো বা বাইরে ফিট জিতে গিয়েছিলাম বা যেটা আমি হয়তো দেখছি এখন অব্দি। 5-6 বছরের এক্সপিরিয়েন্সে আমি যত IITians এর লোক এনকাউন্টার করলাম, আমি কলেজে যারা লোকে দেখা করলাম,
তারা সব এক্সপিরিয়েন্স প্লাস আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি যা শিখছি সবটি আমি ট্রাই করুম তোরা ডেলিভার করার। তো ক্লাস 9th লিগা প্রথমত যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি যেটার উপর সবচেয়ে বেশি জোর দেবো, যা আমার লিগেও খুব হেল্পফুল আসলো, দ্যাট ইজ এক্সস্টিভ কভারেজ অফ ক্লাস 11th অ্যান্ড 12th টপিক্স। ঠিক আছে, ক্লাস 9-10 তেমন কিছুই নেই, বাট 11-12 পার্টটা যদি পড়া শুরু করছ আস্তে আস্তে তোর ফাউন্ডেশন অনেক বেশি স্ট্রং থাকবো। দ্য নেক্সট থিং ইজ বেসিক ম্যাথামেটিক্স, যা তোর ফিজিক্সের ফাউন্ডেশনের দিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বেসিক ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন অ্যান্ড ভেক্টর স্টার্ট করুম আমরা এই 3টা টপিক দিয়া। তারপর আমরা ঢুকুম কোর মেকানিক্সে। কোর মেকানিক্স মিনস কাইনেমেটিক্স, লস অফ মোশন, আস্তে আস্তে ওয়ার্ক এনার্জি, পাওয়ার, রোটেশন, এই সব কিছু আমরা কভার আপ করুম, যাতে 11 গিয়ে তোর তেমন অসুবিধা না হয়। আমি ট্রাই করুম অ্যাটলিস্ট 60 to 70% অফ 11 সিলেবাস তোরা ক্লাস 9 মধ্যেই শেষ করে দেওয়ার। নট অ্যাট দ্যাট হাই লেভেল, বাট অবভিয়াসলি এমন একটা লেভেলে যা তোরা ক্লাস 11 উঠলে অটোমেটিক্যালি খুব ভালোভাবে ডিল করতে পারবি। ঠিক আছে, আফটার দ্যাট এমন একটা জিনিস যা জেনারেলি হয়তো অনেক কোচিং এখনো প্রোভাইড করা হয় না, ক্লাস 9 লেগে এক্সস্টিভ কুইজ, অ্যাসাইনমেন্টস অ্যান্ড টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজের ব্যাপারে একটা ভিডিও থাকবো, ফাউন্ডেশন টেস্ট সিরিজ করে আমরা লঞ্চ করতে চলছি, যেটার মধ্যে ক্লাস 9 লিগাই প্রপার ফিজিক্স প্যাটার্ন বা যেই মেইনসের বা অ্যাডভান্সের প্যাটার্নের ফিজিক্স কোশ্চেন রেডি করা হইব আস্তে আস্তে। হাই লেভেল তেমন থাকতো না, বাট প্যাটার্নটা সিমিলার থাকবে, যাতে তোরা একটু ফ্যামিলিয়ার থাকোস। সিমিলার ফর বায়োলজি, যারা নিটের লিগে অ্যাসপিরেন্টস তার লিগা বায়োলজি প্যাটার্নটা এমন আস্তে আস্তে শুরু হইব। ফাউন্ডেশন টেস্ট সিরিজ আমরা লঞ্চ করতে চলছি ক্লাস 9 লিগা, ক্লাস 10 লিগা। Next is preparation for exams like NSEJS, NSEP, NSEA and obviously NTSC. ক্লাস 10 তোরা অনেকেই NTSC হয়তো দেশ, অনেকে যেটা জানোস না ইজ অ্যাবাউট দ্য অলিম্পিয়াডস, জুনিয়র সেস অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড। সো আমি যা দেখলাম 11 ওঠার পরে তোরা অলিম্পিয়াড প্রিপারেশনের দিকে তেমন একটা টাইম পাওয়া যায় না। অবভিয়াসলি সিলেবাস ইজ মোস্টলি দ্য সেম, বাট তোরা যদি 9 থেকে আস্তে আস্তে শুরু করো জিনিসটি পড়া, একটা বেসিক নলেজ যদি থাকে, কারণ 11 যদি একদম শুরু করো 12 অনেক টপিক তোরা জানতে না আগের থেকে, বাট 9-10 যদি পড়োস বেসিক কারেন্টের ইকুয়েশন, বেসিক স্ট্যাটিক্সের ইকুয়েশন, ম্যাগনেটিক ফিল্ডের কিছু ফর্মুলা, মেকানিক্সের কিছু গ্র্যাভিটেশনের ফর্মুলা, এইসব যদি জানা শুরু করোস আস্তে আস্তে অটোমেটিক্যালি তুই 11 যখন থাকবি প্রিপেয়ার করতে পারবি এইসব জিনিসের লেখা, যেটা আমার লিগে হেল্পফুল ছিল। যেহেতু আমি 9-11 অনেকটা পার্টি করে নিয়েছিলাম, যখন আমি 11 গেলাম NSEP আর বেসিক্যালি ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, এই আমার 11 মধ্যেই ক্লিয়ার হয়ে গেছিলো, জাস্ট বিকজ জিনিসটা আমার আগের থেকে অল্প জানা আসলো। তো আই উড সে যে আমি এই জিনিসটার উপরে স্পেশালি ফোকাস করুন, স্পেশালি অলিম্পিয়াডসের উপরে এই ব্যাচটার উপরে ফোকাস থাকবো, কারণ অলিম্পিয়াডস ইজ লাইক বেসিক্যালি দ্য অলিম্পিক্স অফ এডুকেশন। বেসিক্যালি তোর একাডেমিক্সের অলিম্পিকের মতো, যেখানে সব জায়গার থেকে বিভিন্ন দেশের থেকে স্টুডেন্টরা আইতেছে, পার্টিসিপেট করতেছে। দেয়ার আর ভেরিয়াস স্টেজেস, NSEP, এরপর INPHO, এরপর IPHO, অনেকটি স্টেজ থাকে। তো আমরা 9-10 ফাইট করুম এইসব অলিম্পিয়াডের লিগা, 11-12 ডেফিনেটলি ফাইট করুম জয়েন্ট এন্ট্রান্সের লিগা, অ্যাডভান্স হোক বা নিট হোক বা মেইনস হোক ওইসবের লিগা। ঠিক, তো 9-10 তোরা ফাউন্ডেশনটা আমি এইসবের উপরে বিল্ড করে দিব আস্তে আস্তে, যাতে 11-12 গিয়ে তোরা কোনো চাপ সহ্য করতে না হয়। যেই প্রবলেমটি হয়তো আমি ফেস করছিলাম বা যেই প্রবলেমটি হয়তো আমি দূর করতে পারছি আমার প্রিপারেশনে, আমি ট্রাই করুম যাতে তোরা ওইসব জিনিসটি ফেস না করস, আমার ভুল থেকে যাতে তোরা শিখতে পারোস, আর আমি যা করছি যাতে আমি তোরা ডেলিভার করতে পারি। নেক্সট 9-10 পরে এবার যারা তোরা বড় হয়ে গেছিস, ক্লাস 11 উঠে গেছিস, তোরা লেখা সিরিজ বা নতুন ব্যাচ যেই মেইনস প্লাস নিট লেভেল। আমি জানি মিনস আর নিট একটা নামের মধ্যে অনেকে আশা দেখা কোশ্চেন করতে পারো যে নিট আর মিনস এক ব্যাচে গেল লিগা। কনসিডারিং দ্য প্রিভিয়াস ইয়ার্স অফ নিট, আই থিঙ্ক এই বছর বা আগামী বছর হয়তো ফিজিক্স পেপার একটু টাফ হইতে পারে, কারণ লাস্ট 2 বছর খুব ইজি পেপার আসলো। সো অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন, যদি পেপার টাফ হয় আমি চাই তোরা একটু মেইনস লেভেলে প্রিপেয়ার থাক। ক্লাসে আমি এরকমভাবে পড়ামো, এভাবেই জিনিসটি কভার আপ করুম যে ওই টপিক যদি পড়স তুই ভালোভাবে, তোর BMS বা CP সিং করা তেমন কোনো ডিফিকাল্ট হতো না। স্টুডেন্টরা এমন রিভিউ দেয় যে ক্লাসের পড়ার পরে CP সিং অনেকটা ইজি লাগে, ইনফ্যাক্ট CP সিং ইজি বই লাগে যারা নিটে আছে। তো ডেফিনেটলি আমি চাইতেছি যে সবার লিগে এটাই হোক, যাতে তোর অ্যাটলিস্ট পেপার কঠিন হইলেও যাতে ভয় না পাস পেপারটা অ্যাটেন্ড করতে। তার লিগে আমি এই 2টা ব্যাচটা একসঙ্গে রাখতেছি, মেন্স আর নিটের ব্যাচটা। তারপর দেখা যাক যে এইসব ব্যাচে আমরা কি কি জিনিস ইমপ্লিমেন্ট করুম। একটা রিসেন্ট ভিডিও থাকবো, আমরা লঞ্চ করতে চলছি NBTS আর JBTS নিয়ে, নিট বুস্টার টেস্ট সিরিজ আর JEE বুস্টার টেস্ট সিরিজ। দ্য টেস্ট সিরিজ ইজ কমপ্লিটলি ফ্রি ফর এনিওয়ান ইন ফ্যাকশন। কারোর থেকে কোনো চার্জ আমরা করতাম না বিকজ অফ দ্য টেস্ট সিরিজ, কারণ টেস্ট সিরিজ তোরা দেওয়া দরকার তোরা নিজের ইম্প্রুভমেন্টের লিগে, আমরা চাই তোর ইম্প্রুভমেন্ট হোক। ঠিক আছে, বিং এ স্টুডেন্ট অফ ফ্যাকশন আমরা চাই প্রত্যেক পার্টি প্রত্যেক সেক্টরে যাতে তোরা ভালোভাবে ইম্প্রুভমেন্ট করতে পারোস। ঠিক আছে, নেক্সট ইজ ফিজিক্স চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, যেটা এখনো চলতেছে PCT গোয়া। PCT পুরো বছরের স্কেডিউল দেওয়া থাকে, ক্লাস 12 ব্যাচে দেওয়া হয়েছে, 11 ব্যাচে রিসেন্টলি আমি দিয়ে দিব। নিউ ব্যাচ লঞ্চ হওয়ার পরে আমি একটা PCTর পুরো বছরের সিলেবাস দিয়ে একটা স্কেডিউল বানিয়ে আমি দিয়ে দিব, শেয়ার করে দিব।
যেরকম তোরা দেখতে পারো হয়তো অফলাইন সেন্টারে ক্লাস 12-এর স্কেডিউল দেওয়া আছে, সিমিলারলি ক্লাস 11-এর স্কেডিউল পুরো বছর দেওয়া থাকবে, প্রত্যেকটা রেগুলারলি ফলো হইতে থাকবো, যাতে চ্যাপ্টার শেষ হওয়ার পরেই তোর একটা প্রিপারেশন থাকে। এনবিটিএস জেবিটিএস এর স্কেডিউল অলরেডি তোর আসলে শেয়ার হয়ে গেছে, এটা আমি কিছুদিন পর একটা ভিডিওর মধ্যে দেখাই দিব। সিমিলারলি পিসিটিরও শেয়ার থাকবো। দ্য ওয়ান থিং আই ফোকাস মোস্টলি অন ইজ উইকলি ডাউট ক্লিয়ারিং সেশনস অর উইকলি ডাউট কর্নার। অনেকখানি দেখা যায় যে প্রপার ডাউট সেশন রাখা হয় না, যেটা আমি আমার টাইমে ফেস করছিলাম, যে ডাউট সেশন যদি না হয়, যে জিনিসটা আমি নিজে পারি, আমি বাস ইডি পারতাছি, নতুন কিছু আমি শিখতেছি না। তো আমি সবসময় ক্লাসে কই ডাউটের উপরে বেশি ফোকাস রাখো, নতুন শেখার একটা আগ্রহ রাখো, ঠিক আছে? ডাউট যত জমায় রাখবি তত তোর প্রিপারেশন হ্যাম্পার হইতে থাকবো আস্তে আস্তে। যার লিগে আমি প্রত্যেক ক্লাসের পরে 1 আওয়ার ডাউট সেশন রাখি, আর সবসময় উইকেন্ডে স্যাটারডেজ অ্যান্ড সানডেজে ফুল ডে ডাউট ক্লিয়ারিং সেশন থাকে। তোরা যারা বন্ধু বান্ধবরা অক্ষণ ব্যাচ 1-এ আছে বা হয়তো বা অন্যান্য ব্যাচে এনরোল্ড আছে, তারা জিজ্ঞেস করে দেখতে পারো যে ডাউট সেশন সবসময় অ্যাভেলেবেল থাকবে আমরা ফ্যাকশনে, যাতে যে কোনো সময় তো ডাউট আছে থ্রু হোয়াটসঅ্যাপ, যদি আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল না থাকি অফলাইনে আমি অ্যাভেলেবেল আছি, দেখাতে পারো যে কোনো সময়, বাট ডাউট কোনো সময় জমা রাখিস না, ঠিক আছে? Now coming to my favorite batch, so JEE Advanced class 11 batch. Favorite as in because I personally relate to it the most. আমার প্রিপারেশন পুরো JEE Advanced নিয়ে আসলো, তো অবভিয়াসলি আমার এই ব্যাচের প্রতি একটা আলাদা সফট কর্নার আছে। গত বছর JEE Advanced সাকসেসফুল রেজাল্টের পরে স্টেট র্যাঙ্ক 2, 7, 8, 4, 10 প্রডিউস করার পরে উই আর ব্যাক উইথ অ্যানাদার JEE Advanced ব্যাচ, যেখানে আমরা আবার ট্রাই করুম ম্যাক্সিমাম স্টুডেন্টের আইআইটির মধ্যে অ্যাডমিশন দেওয়ার। আমি চাই যে আইআইটির মধ্যে ত্রিপুরা স্টুডেন্ট যাতে ভর্তি যায়, যার লিগে আমি যতটুকু পারুম আমি আমার তরফ থেকে চেষ্টা করে যাবো যাতে তোমার ইমপ্রুভমেন্ট হয় ফর আইআইটিস। সো লেটস সি হোয়াট উই আর প্ল্যানিং ফর দিস ব্যাচ। অ্যাগেন জেবিটিএস তোরা জানো আমরা লঞ্চ করে আসছি, জেবিটিএস এর মধ্যে অ্যাডভান্স প্যাটার্নেরও আমরা পরীক্ষা নিতে থাকুম, যেখানে কন্টিনিউয়াসলি আমি প্যাটার্ন চেঞ্জ করতে থাকুম। কারণ আমি অনেকবার ক্লাসে কই যেই অ্যাডভান্স এমন একটা পরীক্ষা যা তোর শুধুমাত্র নলেজ চেক করে না, তোর প্রেজেন্স অফ মাইন্ডের অসম্ভবভাবে চেক করে যেই অ্যাডভান্স। একটা 6 ঘন্টার পরীক্ষাতে তোর বইয়া ওই টাইমে ভাবুন যে যদি নতুন প্যাটার্নে আমি কেমনে ডিল করুম। সাপোজ এক্সাম্পল, যখন আমি আমার JEE Advanced আসলাম, ডেসিমেল টাইপ ওয়াজ কমপ্লিটলি নিউ ফর মি। 2018-তে প্রথমবার ডেসিমেল টাইপ প্যাটার্ন ইন্ট্রোডিউস করা হয়। সো ওই মোমেন্টে বইয়া 5-10 মিনিট ভাবুন যে এই প্যাটার্নটা আমি কেমনে ডিল করুম, এটার মধ্যে কেসেস কি পসিবল, যদি নেগেটিভ হয় আনসার কেমনে করতে হইব, যদি আনসার 0.95 আয় তো রাউন্ড অফ কেমনে করতে হইব। তো প্রত্যেকটা জিনিস ওই পরীক্ষাতে বইয়া ভাবুন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ডিল। মেইনসের মধ্যে ইউ নো দ্য হোয়াট দ্য প্যাটার্ন ইজ, নিটের মধ্যে ইউ নো হোয়াট দ্য প্যাটার্ন ইজ, বাট অ্যাডভান্সের মধ্যে ইউ নেভার নো যে প্যাটার্ন কী হইব বা কত মার্কসের পরীক্ষা হইব। যার লিগা করে অ্যাডভান্স সবচেয়ে আনপ্রেডিক্টেবল পরীক্ষা, যার মধ্যে সাকসেস রেশিও অনেক কম, 1% সাকসেস রেশিও। আর যত বেশি চ্যালেঞ্জ তত বেশি মজা একটা জিনিসটা ক্লিয়ার করতে, আর তত বেশি ভালো লাগে যখন জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সো আমি যেভাবে ক্লিয়ার করলাম, যেভাবে আমার স্ট্র্যাটেজি আসলো, আমি ট্রাই করুম ওইসব জিনিসটা ডেলিভার করার। একটা পরীক্ষার মধ্যে বইয়া কেমনে ভাবতে হয়, কেমনে যদি প্যাটার্ন চেঞ্জ হয় তখন কেমনে নিজের মাইন্ডে কাম রেখে ডিসাইড করতে হয় যে এই পরীক্ষা আমি কেমনে ডিল করুম, এই সব কিছু আমি এই সিরিজের মধ্যে ডিসকাস করতে চলছি, ঠিক আছে? ফার্স্ট ইজ ডেফিনেটলি জেবিটিএস, আমি ডিসকাস করলাম ডিফারেন্ট প্যাটার্নসে আমরা JEE Advanced পেপার সেট করা হইব, প্লাস এক্সিস্টিং প্যাটার্নস যা PYQ হয়ে আসছে, হ্যান্ডপিক কোশ্চেন থাকবো, কিছু কোশ্চেন আমি নিজে বানাবো যাতে তোরা ডেভেলপমেন্ট হতে থাকে ওইসব কোশ্চেনের বেসিসে। PYQ কোশ্চেনটি আমি চেঞ্জ করে নতুন কোশ্চেন ফর্ম করুম যাতে তোরা এইসব কোশ্চেনেই ভালোভাবে ভাবতে পারো যে কেমনে ডিল করতে হইব ওইসব কোশ্চেনটি। নেক্সট উই আর কামিং উইথ লাইক হাউ টু ডিল উইথ দ্য এক্সাম, যা আমি কইলাম ওই 6 ঘন্টা এক্সাম টেম্পারমেন্ট কেমন থাকা দরকার, 6 ঘন্টার মধ্যে প্রত্যেকটা পার্টে আমি কেমনে নিজের ফ্লেক্সিবিলিটি রাখুম, কেমিস্ট্রি টু ফিজিক্স, ফিজিক্স টু ম্যাথস আমি কেমনে শিফট করুম, এই সবটা জিনিস যা আমি নিজে ফেস করছি এটা আমি ডিসকাস করুম তোর লগে। নেক্সট উই আর কামিং উইথ হ্যান্ডপিক নিউমারিক্যালস অফ বেস্ট সোর্সেস। আই নো তোরা হয়তো অনেকে BM শর্মা করস, বাট অ্যাপার্ট ফ্রম BM শর্মা এখন অ্যাডভান্স পেপার এমনই টাফ হইতেছে। লাস্ট ইয়ার INPH এর কোশ্চেন অব্দি আমরা পেপারের মধ্যে আসলো, তোরা যদি দেখা থাকোস একটা চিমনি কোশ্চেন আসলো। যদি এরকম কোশ্চেন থাকে ডিফারেন্ট সোর্সের কোশ্চেন, BMS এখন সবাই করে, বাট কিছু টাফ কোশ্চেন আরও করতে হবে যাতে তোরা অ্যাডভান্সের মতো কোশ্চেনের মধ্যে যদি টাফ কোশ্চেন হয় যাতে না ঘাবড়াস। তো হ্যান্ডপিক কোশ্চেন থাকবো, আমি নিজে তোরার মতে আমি এখন যেহেতু পড়াইতেছি আবার আমি নিজে আবার অ্যাডভান্সের মতো নিজে প্রিপেয়ার করতেছি, নতুন বই আমি এখন আবার প্র্যাকটিস করতেছি যাতে আমি তোরারে বেস্ট থেকে বেস্ট কোয়েশ্চেন প্রোভাইড করতে পারি। যার লিগে আমি এই ব্যাচ লিগে অনেক বেশি এক্সাইটেড, বিকজ অ্যাডভান্সে আমি প্রচুর এক্সপেরিমেন্ট করতে পারবো উইথ দ্য কোয়েশ্চেন্স। তো যার লিগে আই উড সে যে এই ব্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার, সবচেয়ে বড় ফিচার যা আমি যেটার উপর আমি বেসিক্যালি ফোকাস করুম, দ্যাটস দ্য নিউমারিক্যালস। মানে স্ট্যান্ডার্ড অফ নিউমারিক্যালস এখানে খুব বেশি হাই থাকবো, যেটার মধ্যে তোরা অনেক কিছু শিখতে পারবি আস্তে আস্তে। সো দিস ওয়াজ অ্যাবাউট অল। 4টা ব্যাচ আমরা এই বছর লঞ্চ করতে চললাম। অক্টোবর থেকে অ্যাডমিশন প্রসেস শুরু হইব। অক্টোবরের মধ্যে
যারা যারা অফলাইন কোচিং সেন্টার চিনো, রামনগর 2 আর 3 এর মাঝামাঝি সিটি মেডিকোসের ঠিক অপোজিটে আমরা ফ্যাকশন কোচিং সেন্টার আছে, ওইখানে গিয়ে তোরা এনরোলমেন্ট করতে পারোস। অ্যাডমিশন প্রসিজার কী হইব তোরা বা ডেটস কী কী হইব ব্যাচের সব কিছু জানাই দেওয়া হবে অফিসের মধ্যেই। সো অ্যাডমিশন স্টার্টস ফ্রম নাও ইভেন, মানে এখন থেকে শুরু হয়ে গেছে। অক্টোবরের 3rd অনওয়ার্ডস নতুন ব্যাচেস লঞ্চ করা শুরু হইব, ক্লাসেস স্টার্ট হইব ফ্রম October 3। অনেকেরই একটা ডাউট আছে যে আমরা ক্লাস 11th ব্যাচ 1 আর ব্যাচ 2 এর মধ্যে যে টপিকটি আছে এটা কি একসঙ্গেই চলবো নাকি আলাদা চলবো। সাপোজ ব্যাচ 1 এখন ওয়ার্ক এনার্জি পাওয়ার চলতেছে সাপোজ, তো ব্যাচ 2 থেকে সেম টপিকই হইব নাকি আমি আগের থেকে শুরু করব, লাইক লজ অফ মোশন, কাইনেমেটিক্স এইসব থেকে পড়াবো। ব্যাচ 1 আর ব্যাচ 2 তে টপিকস একদম সঙ্গে সঙ্গে চলবো, দুইটার মধ্যেই সিলেবাস একসঙ্গে কভার আপ হইব। কিন্তু ব্যাচ 2 তারা যেহেতু নতুন, হয়তো তোরা কিছু কিছু টপিক উইক থাকতে পারে, লজ অফ মোশন বা কাইনেমেটিক্সে হয়তো কিছু কিছু পার্ট তোরা হয়তো কোর্সেস না, এমন হতে পারে আমি জানি। যদি এরকম হয় আমি তোরা প্রপারলি রেকর্ডিং প্রোভাইড করে দিব, আর সঙ্গে সঙ্গে আমি তোরা পার্সোনালি দেখাই দিব যে এই পার্টটি কেমনে করতে হয়। সাপোজ ওয়ার্ক এনার্জি পাওয়ারে পুলি ব্লক সিস্টেমে কোনো একটা পার্ট ইমপ্লিমেন্ট হতেছে, তো ওই পার্টটা কেমনে করতে হবে আমি তখন রেকর্ডিং দিয়ে অথবা নিজে একবার ক্লাসের মধ্যে দেখাই দিব যে এই পার্টটা করে, আচ্ছা এবার তুই ওয়ার্ক এনার্জির কোশ্চেনটা প্র্যাকটিস কর। তো ওইটা নিয়ে কোনো চাপ নিস না, এটা আমার দায়িত্ব, আমি তোর ওই পার্টটা বুঝাই দিব যাতে তোরা ওয়ার্ক এনার্জি পাওয়ার বা ইভেনচুয়ালি পরের টপিকটির মধ্যে আরামসে কভার আপ করতে পারোস। ঠিক আছে? সো অ্যাডমিশনের লিগে যারা ইন্টারেস্টেড অফিসে কন্ট্যাক্ট করিস। অ্যাডমিশন এখন থেকে শুরু হয়েছে, অক্টোবর থেকে শুরু, আরেকবার রিপিট করলাম আমি। সো সি ইউ গাইস দেয়ার।